আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কাছে বা দূরে যে যেখান থেকে তালিমুল কোরআন ও সুন্নাহ নামক ইসলামিক এই চ্যানেলকে দেখছেন, সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্তভাবে ফিদিয়া সম্পর্কে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। প্রথম প্রশ্ন, ফিদিয়া কাকে বলে? ফিদিয়া বলা হয় ক্ষতিপূরণ দেওয়াকে। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট কিছু লোকেরা নির্দিষ্ট একটা তরতিবের মাধ্যমে অর্থের অথবা খাদ্যদ্রব্যের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়াকে ফিদিয়া বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, ফিদিয়া কারা দিবে? তো ফিদিয়া কারা দিবে, এই প্রশ্নের উত্তর আমরা স্বয়ং কোরআন শরীফ থেকে জানতে পারি। কোরআন শরীফের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে তোমাদের মধ্যে এই রোজা অবস্থায় যারা অসুস্থ থাকো অথবা সফরে আছো, তারা এখন কোনো কারণে রোজা রাখতে না পারলে পরবর্তীতে আদায় করবে। আল্লাহ তাআলা তারপর ইরশাদ করেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফাফিদিয়াতুম তুআমু মিসকিন। আল্লাহ স্বয়ং তারপরে ইরশাদ করেন যে তোমাদের মধ্যে যারা কোনো কারণে এই রোজাগুলো রাখতে পারছো না, তারা ফিদিয়া দিবে মিসকিন, অসহায়কে খাদ্যদ্রব্য দেওয়ার মাধ্যমে। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারি, যারা বর্তমানে রোজা কোনো কারণে রাখতে পারছে না, চাই দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতার কারণে অথবা সফরে আছে অথবা অন্য কোনো বার্ধক্যজনিত অসুস্থতার কারণে, তারা পরবর্তীতে রোজার পরে রোজা কাজা করবে। এটাই হচ্ছে মূল মাসালা। কিন্তু কোনো কারণে সে পরবর্তীতে এটাকে কাজা করতে পারবে না, তখন তাকেই আল্লাহ তাআলা স্বয়ং ফিদিয়া দেওয়ার জন্য বলেছেন। তৃতীয় প্রশ্নে আমরা এবার জানবো ফিদিয়ার পরিমাণ কত। তো এই প্রশ্নের উত্তরে ফুকাহে কেরাম লিখেছেন, ফিদিয়ার পরিমাণ হচ্ছে 1 সদগাতুল ফিতর পরিমাণ। অর্থাৎ আমরা ফেতরা পরিমাণ যতটুকু টাকা প্রদান করি, সেই পরিমাণই একটা রোজার পরিবর্তে আমাদেরকে ফিদিয়া দিতে হবে। সেই পরিমাণটা কত? ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বছরের জন্য সদগাতুল ফিতর ফেতরা টাকা প্রতিজনের জন্য 70 টাকা করে সর্বনিম্ন ধার্য করা হয়েছে। এই হিসাবে যদি কোনো ব্যক্তি বর্তমানে রোজা রাখছে না, পরবর্তীতেও রাখতে পারবে না, এই সমস্ত লোকেরা একটি রোজার পরিবর্তে 70 টাকা অথবা তার সমমূল্যের দ্রব্য মিসকিনকে দিলে ফিদিয়ার হক আদায় হয়ে যাবে। চতুর্থ প্রশ্ন, এই ফিদিয়া কাদেরকে দিব, কিভাবে প্রদান করব? তো এই ফিদিয়া আমরা একটি রোজার পরিবর্তে একটি সদগাতুল ফিতির 70 টাকা বা তার সমমূল্যের দ্রব্য অথবা তার চেয়ে বেশি, হাদিসের মধ্যে তার চেয়ে বেশি দেওয়ার কথা এসেছে, তো এই হিসাবে আমরা একজন মিসকিনকে এই পরিমাণ দ্রব্য দিতে পারি, অথবা একটি ফিদিয়ার টাকা কয়েকজন মিসকিনকে প্রদান করতে পারি, অথবা কয়েকটি ফিদিয়ার টাকা আমরা একজন মিসকিনকে প্রদান করতে পারি। তো যেভাবে সুযোগ হয় আমরা একজনকে হোক, বেশি জনকে হোক, অথবা বেশি পরিমাণটা একজনকে দেওয়ার মাধ্যমে ফিদিয়াটা আদায় করতে পারি। এবং অবশ্যই যে সমস্ত লোকগুলো গরিব অসহায়, তাদের সহায় সম্বল নাই, তাদের খাবারের জন্য সেই পরিমাণ সামর্থ্য নেই, থাকার জন্য সেই পরিমাণ সামর্থ্য নেই, এই ধরনের লোকগুলো বেছে বেছে এবং তারা যেন দিনদার হয়, আপ্রাণ চেষ্টা করবো আমাদের এই দানকে নেককার দিনদার কোনো লোককে দেওয়ার জন্য। যারা নামাজ পড়ে, আমল করে, সৎভাবে চলার চেষ্টা করে, তাদেরকে দেওয়ার চেষ্টা করব। একান্ত এই ধরনের লোক না পেলে তার থেকে একটু কম পর্যায়ের, যারা হয়তো সে কোনো শরীয়ত বহির্ভূত কাজের মধ্যে লিপ্ত নয়, এদেরকে আমরা এই ফিদিয়ার টাকা প্রদান করতে পারি। পাশাপাশি সম্মানিত দর্শক, এই ফিদিয়ার একটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে এই, অনেকে মনে করেন যারা রোজা রাখতে পারেনি তারা ফিদিয়া দিলেই হবে। কিন্তু এই মাসালার ক্ষেত্রে ফুকাহে কেরাম লিখেছেন, না, যদি কোনো ব্যক্তি এখন রোজা রাখতে পারছে না, পরবর্তীতে কাজা করতে পারবে, তার জন্য কাজা করাটাই আবশ্যক। কিন্তু এই লোক পরবর্তীতে রাখবে না, এখন ফিদিয়া দিলে তার দায়িত্ব থেকে মুক্ত হতে পারবে না, বরং তাকে এখন রোজা রাখতে পারছে না, পরবর্তী সে চেষ্টা করবে, যদি রাখতে পারে তাকে ফিদিয়া দিলে হবে না। আরেকটি মাসালা, যদি কোনো ব্যক্তি এখন ফিদিয়া দিয়েছেন, বার্ধক্যজনিত কারণে সে পরবর্তীতে সুস্থ হতে পারবে না এরকম সম্ভাবনায় ফিদিয়া দিয়েছেন, পরবর্তীতে সে অসুস্থ হয়ে যায়, ওই ক্ষেত্রে তাকে কিন্তু রোজার কাজা করতে হবে। পিছনে যে ফিদিয়া টাকা দিয়েছিল এটা নফল সদকা হিসেবে তার জন্য আলাদা সওয়াবের অধিকার হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটি মাসালাকে জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।